আচ্ছা, আর কি আছে? এই কন্ট্রোল ফন্ট তো জানিস, কন্ট্রোল কী হবে, ম্যাপে দেখেছিস, ডোম বেসিন টাইপ, এগুলো হয়তো দেবে না। এখানে ধর 300, এখানে 200, এখানে 100 কন্ট্রোল, তাহলে এটা একটা ডোম। মানে এর যদি ক্রস সেকশন আঁকি তাহলে এরকম আসবে, এর যদি ক্রস সেকশন আঁকি ভালোভাবেই আছে, তাহলে এখানে যদি ক্রস সেকশন আঁকি তাহলে 100, এই জায়গাটা 200, 200, 300, তাহলে একটা ডোম 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 শেপ। ভ্যালি ভি রোলটা দেখেই যাস, মানে দেখেই যাস। ভি রোলটা কি বলেছে? ভিডিওর ডায়াগ্রাম ছাড়া হবে না, আমি ল্যাপটপে বোঝাচ্ছি। আচ্ছা, গেল। তারপর সেলিমেন্টের স্ট্রাকচার, যত ধরনের স্ট্রাকচার আছে সব ধরনের স্ট্রাকচার, যত ছবি তুলেছিস। আচ্ছা, ড্রাইভের ছবিগুলো দেখ, সব ছবি কীভাবে কী হয়েছে সবগুলো দেখ। আর ফিল্ডে, মানে তোর ফিল্ড নোটবুকে যেগুলো ছবি সেগুলো দেখবি, তোর ড্রাইভে যেগুলো আছে সেগুলো দেখ কী হয়েছে। আর রকগুলো দেখ, কীভাবে কি বুঝতে পারিস, কীভাবে কি চিনবি। আমাদের রক দিতে পারে, ধর রক দিয়ে বললো এটা কী ধরনের রক, এখানে কী হয়েছে। আচ্ছা, তারপর স্ট্রাকচারও দিতে পারে, ধর কোনো টিপেল এসব দিল, এসব দিয়ে বললো না। আমার প্র্যাকটিক্যাল খাতা যেটা আছে ওইখানে দেখবি স্ট্রাকচার থাকতে আর ওই ইন্টারপ্রিটেশন লেখা আছে একটা ছবি দিয়ে, ওটা দেখে যাস। সেখানে কী বলবো, এসএমের খাতা, ওখানে যে রিপেলের ব্যাপারে অনেক কিছু আছে। এটা হচ্ছে ডিরেকশন, ফ্লো ডিরেকশন। ওকে, এটা হচ্ছে এটা এর দ্বারা ফ্লো ডিরেকশন বোঝা যায়, কিন্তু এর দ্বারা বোঝা যায় না। কিন্তু এর দ্বারা টপ বটম বোঝা যায়, কারণ ওপরের দিকে চোখা পাটটা উপরে থাকে, শার্প এজগুলো উপরে থাকে। মানে এটা একদমই এরকম না দেখতে, মোটামুটি এরকম। আমি একটু যাই হোক, তো শার্প এজগুলো এখানে ঠিক একটা নাম আছে। এই রিপেল আবার দুই টাইপের হয়, পয়েন্টেড ক্রেস্টেড আর একটা আছে রাউন্ডেড ক্রেস্টেড। বা পয়েন্টেড ক্রেস্টেড, এর ভালো নাম আছে। গেল। আর যে ধরনের ক্রস বেডিং দ্বারা আমরা ডিরেকশন বলতেই পারি, মানে সেটা প্ল্যানার হলে বলতে পারবো না, পারবো কি, এটাই তো ডিরেকশন যদি সেটা ওভারটার্ন না হয়। আচ্ছা, এরা আমরা ফ্লো ডিরেকশন বলতে পারবো, কিন্তু টপ ডিরেকশন বলতে পারবো না। যদি অ্যাসিম্পটোটিক কিছু হয়, ট্রাঙ্কেটেড টপ, অ্যাসিম্পটোটিক বটম। তাহলে এটা টপ ডিরেকশন, এটা হচ্ছে ফ্লো ডিরেকশন। আচ্ছা, আমরা কিন্তু ফিল্ডে ফ্লো ডিরেকশানকে মেজার করিনি, মানে ফ্লো ডিরেকশনকে ইন্টারপ্রেট করিনি। কেন বলছি? ধর আমরা যেখানে ফিল করেছি সেটা হচ্ছে ডিফর্মড এরিয়া, মেটা সেডিমেন্টের রক। আমরা অনেক জায়গায় ব্যান্ড দেখতে পেয়েছি এরকম। এই ব্যান্ডিং ডিফর্মেশনের জায়গায় তৈরি হয়েছে, তাই তো। এখানে এভাবে ক্রস বিল্ডিং পেলাম, এর ডিরেকশন, তার মানে কি এটা ফ্লো ডিরেকশন। ঠিক আছে, এখানে ধর ফ্লো ডিরেকশন, এটা চেঞ্জ হয়ে গেছে, মানে কি কোনো মানে হয় ফ্লো ডিরেকশন বলার? আর যদি এটা ডিফর্ম হয়ে গেছে, ধর আগে বেডটা এইভাবে ছিল, আগে ফ্লো ডিরেকশন, তাহলে এটা আমরা বলতে পারবো যদি টিল্ট
ফিল্ড এসব না হয়, তাও বলতে পারবো যে এই রিজনে এইভাবে একটা নদী ছিল, কিন্তু এটা ডিফর্ম হয়ে গেছে। তো একটা নদী এইদিকে ছিল, আবার এখানে এসে এইদিকে মানে এইভাবে গেছে, সেটা হতে পারে না। এটা এই বেডটা যদি আনডিফর্ম হতো তাহলে বলতে পারতাম যে হ্যাঁ এইদিকে এইভাবে নদী ছিল। সেই জন্য আমরা ডিফর্ম রকে ক্ষেত্রে প্যালিও কারেন্ট ডিরেকশন অ্যানালাইসিস করি না। স্ট্যাটিগ্রাফিক টপ, স্ট্যাটিগ্রাফিক বটম ডিরেকশন বলতেই পারি। এরকম ফোল্ড আছে, এখানে রিপেল আছে, এটা টপ, এদিকে এটা টপ, নর্মাল। ধর ওভারটার্ন কীভাবে বুঝি ফিল্ডের ক্ষেত্রে, ধর এটা টপ, এটা বটম, সরি এটা টপ, এইদিকে টপটা নিচের দিকে, কারণ এটা ওভারটার্ন লিঙ্ক। ওভারটার্ন লিঙ্ক বোঝার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে বেডিং আর অ্যাক্সিয়াল প্লেন রিলেশনশিপ। আমার কথাগুলো আসতে হয়ে গেছে। আর আর হচ্ছে আরবি লিথোলজি। লিথোলজি মানে হচ্ছে কোয়ারজাইট, ধর কোয়ারজাইট মাইকা সিস্টি, ওগুলো দিয়ে দেবে, ধর এগুলোকে কীভাবে চিনবি সেগুলো, ঠিক আছে। তারপর ধর কোয়ারজাইট যদি হয়, মাইকা সিস্টগুলো বেশি কম রেজিস্ট্যান্ট রক, তাহলে সেগুলো বেশিভাবে ইরোড হয়। আর কোয়ারজাইটগুলো মোস্ট রেজিস্ট্যান্ট রক, মানে খুব একটু রেজিস্ট্যান্ট রক, তার মানে এটা স্টেবল বেশি। এটা একটা আর কি